নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে 12 আগস্ট 2024 সাল এবং সোমবার। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে আবারও ভারী বৃষ্টিপাতের খবর দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কোন দিন সেই বৃষ্টি আসছে সেটা আপনাদের জানিয়ে দেবো। তাঁরা কি বলতে চাইলেন, আজকে এবং আগামীকাল কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং বিভিন্ন সিস্টেমের কি খবর রয়েছে, তাদের অবস্থান ঠিক কোন জায়গাতে রয়েছে সেটাও আপনাদের জানাবো। এই মুহূর্তের যা পূর্বাভাস পাচ্ছি আমরা, তাতে দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর দিয়েই যাচ্ছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে পুরুলিয়া সঙ্গে রয়েছে মেদিনীপুরের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত বা বিস্তৃত রয়েছে। অন্যদিকে একটি ঘূর্ণাবর্তের কথা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর। সেই ঘূর্ণাবর্ত বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর বিস্তৃত রয়েছে। তবে সেই ঘূর্ণাবর্তটি প্রচণ্ড শক্তিশালী নিম্নচাপে রূপান্তরিত হবে কিনা তার কোনো খবর কিন্তু এখনো পর্যন্ত নেই। তবুও দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে 14 আগস্ট তারিখ থেকে। আজকের যা পূর্বাভাস রয়েছে, আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা বিরাট ধরনের নেই। তবুও মেদিনীপুর তথা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোর কোনো কোনো অংশে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে। মাঝারি ধরনের বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে ঝাড়গ্রামের পাশাপাশি অন্যান্য পশ্চিম দিকের জেলা, যেমন রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এদিকেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলিতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এখানেও বিক্ষিপ্ত আজকে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে। এছাড়া আগামীকাল 13 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 13 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনাটা একটু বাড়বে। অর্থাৎ বৃষ্টি যে বাড়তে চলেছে আগামীকাল থেকে, এটা মোটামুটি পরিষ্কার। কারণ আগামীকালের যা পূর্বাভাস রয়েছে, বেশ কিছু কিছু জেলাতে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। কারণ ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হবে এমনটা সম্ভাবনা আপাতত আজ এবং আগামীকাল নেই। তবুও বৃষ্টি কিছুটা বাড়তে পারে, সম্ভাবনা বেশি রয়েছে, যেমন উত্তর এবং দক্ষিণ 24 পরগনার দিকে, হুগলি জেলার দিকে। এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলার দিকে, বীরভূম জেলার দিকে, এমনটা জানতে পারা যাচ্ছে। এই জেলাগুলো বাদে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে আগামীকাল মঙ্গলবার বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ রয়েছে পুরুলিয়া জেলার সঙ্গে রয়েছে অন্যান্য পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোর ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল, এমনটাই জানানো হয়েছে। সুতরাং আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গে ব্যাপক কোনো ভারী বৃষ্টির খবর বা সম্ভাবনা নেই। তবুও বৃষ্টিটা কিন্তু চলবে। আগস্ট মাসের 14 তারিখ থেকে একটা বড় পরিবর্তন আসতে পারে দক্ষিণবঙ্গে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছেন দক্ষিণবঙ্গে 14 তারিখে প্রধানত কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে যে জেলাগুলো, সেই জেলাগুলোর নাম রয়েছে পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলা। এই দুটো জেলাতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। হুগলি জেলার কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। পূর্ব মেদিনীপুরের কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। বীরভূম জেলার কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। এটা রয়েছে আগস্ট মাসের 14 তারিখের পূর্বাভাস। এই জেলাগুলো বাদ দিয়ে এখনও যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো রয়েছে সেখানে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টিটা কিন্তু বাড়বে। 14 তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি যথেষ্ট বাড়বে। আগস্ট মাসের 15 তারিখে যা পূর্বাভাস রয়েছে, 15 তারিখেও বেশ কিছু কিছু জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে। যেমন পূর্ব বর্ধমান জেলার দিকে সেরকম সম্ভাবনা রয়েছে, পশ্চিম বর্ধমান জেলার দিকে রয়েছে, বীরভূম জেলার দিকে রয়েছে, এমনটা জানতে পারা যাচ্ছে। এছাড়াও বেশ কিছু কিছু জায়গায় যেমন 24 পরগনা, মেদিনীপুরের কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। এটা আগস্ট মাসের 15 তারিখে। তাই আগস্ট মাসের 14 এবং 15 এই দুটো দিন এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গে শুধু বৃষ্টি বাড়বে তাই নয়, ভারী বৃষ্টির সম্ভাবনার কথা ইতিমধ্যে তারা জানিয়ে দিলেন। অন্যদিকে 16 তারিখ, 17 তারিখও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি একদম কম হবে এমনটা নয়। বেশ কিছু কিছু জেলাতে কিন্তু মাঝারি থেকে মাঝারি ভারী বা একটু ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা বেশ কিছুটা থাকছে, উপকূলবর্তী জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশ কিছুটা থাকছে। এই রয়েছে দক্ষিণবঙ্গের পূর্বাভাস। দক্ষিণবঙ্গে এইরকম বৃষ্টিপাতের জন্য তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমতে পারে। তবে ব্যাপক কোনো তাপমাত্রাতে পরিবর্তন হবে না, এটা বলছেন আবহাওয়া দপ্তর। এছাড়া উত্তরবঙ্গের জন্য যা পরিস্থিতি বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির কোনো খবর এখনো পর্যন্ত নেই। তবে উত্তরবঙ্গে আজকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ওপরের জেলাগুলোতেও মাঝারি বৃষ্টিপাত কিছু কিছু এলাকায় হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে
হালকা থেকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আগামীকাল 13 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 13 তারিখে বৃষ্টি বাড়বে রাতের দিকে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায়, ওপরের জেলাগুলোতে। নিচের দিকের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে। 14 তারিখে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন যে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি যেটা দেখতে পাওয়া যাচ্ছে নিচের দিকের জেলাগুলো, সেখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে। তাই 14 তারিখের দিকেই ভারী বৃষ্টির একটু সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন। বাকি দিনগুলোতে কোনো রকম সতর্কবার্তা তারা দেননি। তবে আমরা যেটা বিভিন্ন মডেল থেকে দেখতে পাচ্ছি, 13 তারিখ রাত থেকে বৃষ্টি বাড়বে উত্তরের জেলাগুলো বা উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলো। দার্জিলিং থেকে আলিপুরদুয়ার এই জেলাগুলোতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের জন্য আপডেট। সুতরাং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বেশ কিছুটা বাড়বে, তবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে 14 তারিখের দিকে, 13 তারিখ রাত এবং 14 তারিখের দিকে। ভারতবর্ষের মধ্যে ঝাড়খণ্ডের যে আপডেট রয়েছে, ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সেই রকম সম্ভাবনা রয়েছে বিশেষ করে 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখের দিকে ঝাড়খণ্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই যেভাবে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে, তাতে যদি প্রচণ্ড বৃষ্টি সত্যি করেই বাস্তবে দেখতে পাওয়া যায়, তাহলে আবার ডিভিসি কিন্তু জল ছাড়তে পারে। অন্যদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের মধ্যে অরুণাচল প্রদেশে বেশ কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আসাম, মেঘালয় মাঝারি ধরনের বৃষ্টিপাতটা চলবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। আজকে এমনটা পূর্বাভাস। আগামীকাল ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টিপাত অনেক কমে যাবে। 14 তারিখের দিকে আবার ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে বৃষ্টিপাত বাড়বে। আবারও অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে আগস্ট মাসের 14 তারিখে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অতি প্রবল বৃষ্টির সংবাদ এখনো পর্যন্ত নেই। তবুও বৃষ্টিটা চলবে এবং 14 তারিখ থেকে বেশ কিছু কিছু রাজ্যে বৃষ্টিটা বাড়বে, এমনটা পূর্বাভাস আমরা দেখতে পেলাম। বড় ধরনের কোনো নিম্নচাপ তৈরির খবর রয়েছে কিনা? আপাতত বড় ধরনের কোনো নিম্নচাপ তৈরির খবর দিচ্ছেন না আলিপুর আবহাওয়া দপ্তর। তবুও দেখতে পাওয়া যাচ্ছে একটা ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে রূপান্তরিত হলেও হতে পারে। তবে সেটা ছোটোখাটো বা মিডিয়াম ধরনের একটা নিম্নচাপ হবে। অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবার মতন অনুকূল পরিবেশ এই মুহূর্তে দেখতে বা লক্ষ্য করতে পারছি না আমরা। এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যা পরিস্থিতি রয়েছে, বিশেষ করে যেমন মধ্যপ্রদেশ রয়েছে, পশ্চিম মধ্যপ্রদেশ রয়েছে, পূর্ব রাজস্থান, এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিহারের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু এলাকায়, এমনটা সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। এছাড়া দক্ষিণ ভারতের রাজ্যগুলোর মধ্যে বিশেষ করে রয়েছে তামিলনাড়ু, এছাড়া কেরলের দিকে কোথাও কোথাও মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারলাম। তো বন্ধুরা, বুঝতেই পারছেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। সারা ভারতবর্ষেও যে ব্যাপক ঝড় বৃষ্টি হবে তেমনটা খবর নেই, তবুও বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়বে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।